আসসালামু আলাইকুম। এমসিকিউতে 30-এ 30 বা 25-এ 25 কীভাবে পাবো? এই প্রশ্নটা এসএসসি, এইচএসসি স্টুডেন্টদের সবচেয়ে বেশি থাকে। তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো ফলো করার মাধ্যমে আপনারাও এমসিকিউতে 30-এ 30 বা 25-এ 25 পেতে পারবেন। তো এমসিকিউতে 30-এ 30 বা 25-এ 25 পাওয়ার জন্য আমি 5টা ট্রিক্স বলবো। তার মধ্যে 3 নাম্বার এবং 5 নাম্বার ট্রিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট, বোর্ড বইটাই হবে তোমার বেস্ট ফ্রেন্ড। 95% প্রশ্নই আসে বোর্ড বই থেকে, বিশেষ করে বিজ্ঞান, গণিত, বাংলা ও যে কোনো প্রায় বিষয়গুলোতে যেগুলো এমসিকিউতে বারবার আসে সেগুলো লাল মার্কার বা হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখো। এখন আসো টিপস নাম্বার 2 হলো মডেল টেস্ট মানেই ম্যাজিক। প্রতি সপ্তাহে একটি করে পূর্ণ এমসিকিউ মডেল টেস্ট দাও এবং টাইম সেট করবে। মনে করো তুমি সাধারণত এমসিকিউতে মডেল টেস্টের জন্য তুমি পরীক্ষার সময় পাও 30 মিনিট, কিন্তু তুমি 25 মিনিটের ভিতর 30টা আনসার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তুমি এমসিকিউ সবার আগে দাগিয়ে ফেলতে পারবে এবং এমসিকিউতে যে ভুলগুলো হবে সেগুলো তুমি দাগিয়ে রাখবে অথবা একটা কিছুতে নোট ডাউন করে রাখবে। তাহলে কি হবে, তোমার যে এমসিকিউটা বেশি বারবার ভুল হচ্ছে সেটা তোমার যখন তুমি সেটা একবার দেখে ফেলবে তাহলে সেটা তোমার আর পরীক্ষায় ভুল হবে না এবং এটার মাধ্যমে কিন্তু তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। এখন আসো টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হচ্ছে বিগত বছরের প্রশ্ন মানে হচ্ছে গুপ্তধন। যেমন ধরো 2015 থেকে 2024 সাল পর্যন্ত এসএসসি বা এইচএসসিতে তুমি যে বিষয় নিয়ে এখন এমসিকিউ প্র্যাকটিস করতেছো বা সলভ করতেছো সেখানের যতগুলো আছে 15 থেকে 24 সালের সবগুলা 3বার সলভ করে ফেলো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এমসিকিউতে। এবং যেটা ভুল হয় বা কোনো সমস্যা আছে সেটা দাগিয়ে রাখো এবং পরীক্ষার আগে বা কোনো রিভিশন দেওয়ার আগে সেটা বারবার করে দেখে নাও, তাহলে কিন্তু তোমার আর ভুল হবে না। এখন আসো টিপস নাম্বার 4 হচ্ছে ছোট ছোট নোট মানে বড় বড় লাভ। ছোট ছোট নোট বলতে এমসিকিউ সলভ করার সময় এমসিকিউতে কিছু আলাদা শর্টকাট বা কিছু ব্যাখ্যা থাকে যেগুলো তোমার মেন বইয়ে নাই, সেগুলো সেখান থেকে তুমি নোট ডাউন করে তোমার প্রত্যেকটা বিষয়ের জন্য এমসিকিউর জন্য একটা খাতা বানাও এবং সেখানে সব এই নোটগুলো লিখে রাখো এবং পরীক্ষার আগে বা তোমার যে কোনো সেটা যদি সমস্যা হয় তখন সেটা একবার দেখে নিলেই হয়ে যাবে। এবং এখন আসো টিপস নাম্বার 5। তুমি যতই সব কিছু করো রিভিশন তোমার থেকে দিতে হবে। রিভিশন ছাড়া তুমি 30 পাওয়ার স্বপ্নটা ভেঙে যাবে। প্রতি চ্যাপ্টার অন্তত 3বার করে রিভিশন করতে হবে পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষা কিন্তু এখন 3 হতে 4 মাস বাকি আছে, তো এখন থেকে শুরু করে দাও। আর শেষ 7 দিনে নতুন কিছু পড়বে না, শেষ 7 দিনে শুধু তুমি এমসিকিউ রিভিশন দিবে। এমসিকিউ রিভিশন দিলে সেটা তোমার যেহেতু একদম শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে, তাহলে তোমার সেটা ভুল হওয়ার চান্স একদম কমে যাবে। এবং তোমরা যেগুলো থিওরিটিক্যাল লাইন আছে মনে করো এমসিকিউতে, এখন একটা প্লাস পয়েন্ট বলি। মনে করো তুমি যখন এমসিকিউ সলভ করবে সাথে তোমার মেন বইটাও রাখবে, এমসিকিউতে তুমি দেখবে যেটা প্রশ্ন আসতেছে সেটার উত্তর এবং প্রশ্নটা সহ তুমি তোমার মেন বই যেখানে আছে সেখানে লাইনটাতে দাগে রাখবে, তাহলে কিন্তু তোমার থেকে আর বারবার সেই এমসিকিউতে কোনটা তোমার হয়েছে মনে করো একই রকমের অনেক আছে, তুমি যদি একবার দাগে ফেলো সেটা পড়লে হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।